আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। সকাল 9:10 মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার কুলপি ব্লকের রামকিশোর অঞ্চলের তখনও হাতিপাড়াতে উপস্থিত। এদিন প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে রামকিশোর অঞ্চলের প্রায় কয়েক হাজার তৃণমূল সমর্থক আনন্দে মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিতে দেখা যায়। এদিন তবে এদিন মহিলাদের ঢাকের কাঠের তালে আর মানুষের জনজোয়ারে উপচে পড়া ভিড়ে গোটা হাতিপাড়া এলাকা তখন ঘাসফুলে ঢেকে গিয়েছে। একটু পরেই মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে ও কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদারকে চন্দনের ফোঁটা ও মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেল এলাকা থেকে। এরপর উপচে পড়া তৃণমূল সমর্থকদের সামনে কেন্দ্রের মোদী সরকারকে একযোগে এদিন আক্রমণ করতে দেখা গেল প্রার্থী বাপি হালদার ও বিধায়ক যোগরঞ্জন হালদারকে। বলেছেন যে একটা দল যারা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে 2014 থেকে 10 বছর তারা ক্ষমতা কায়েম করে বসে রয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, শুধুমাত্র বাংলাকে একেবারে অবজ্ঞা অপমান, বাংলাকে লাঞ্ছনা বঞ্চনা করে যাদের দিন অতিবাহিত হচ্ছে। আপনারা সবাই জানেন প্রখর রৌদ্র প্রখর দাবদাহ চলছে, তারপরেও প্রায় 7 দফায় নির্বাচন করতে হচ্ছে। 7 দফা নির্বাচনটা মানে আজকে আমাদের 50তম দিন, আমাদের প্রচারের 50তম দিন। আজকে আরো 30 দিন আমাদের অতিক্রান্ত হতে হবে, মানে একটা নির্বাচন করতে গিয়ে 80 দিন আজকের আমাদের অতিবাহিত হচ্ছে, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। অনেক সরকার ছিল, অনেক নির্বাচন কমিশন ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আমাদের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার দীর্ঘ 1-1.5 মাস ধরে এই প্রচার চলছে। এই প্রচার করতে করতে কিন্তু ক্লান্ত হয়নি যুবক ছেলে, তাই শান্তিপূর্ণভাবে একটা সুন্দরভাবে শরীরটা সুস্থ রেখে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে তোমার নেতা আমার নেতা বাপি হালদার জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা বাপি হালদার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সামনে আমার একটাই বক্তব্য, এই যে নির্বাচন, লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নির্বাচনে আমরা কেন লড়ছি? এই নির্বাচনে ভারতবর্ষের, এটা ভারতবর্ষের ভোট, এটা মুখ্যমন্ত্রী করার ভোট নয়, রাজ্যের ভোট নয়, পঞ্চায়েতের ভোট নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট। এই নির্বাচনে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে কিনা, আমাদের যে যুক্তরাষ্ট্রীয়। এরপর লম্বা মিছিল করে হাতিপাড়া থেকে হাঁড়া গ্রাম পর্যন্ত প্রায় 5 কিমি রাস্তা প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে একটি র্যালি করতে দেখা যায় এদিন। এই লম্বা মিছিলে তাদের প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে কেউ জল, কেউ মিষ্টিমুখ, আর কেউ বা প্রার্থীকে মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেল এদিন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে এক শিশুকে ভরা মঞ্চে দেখতে পাওয়া গেল এদিন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে এলাকার মানুষ ভীষণ খুশি, তাই এদিনের মিছিলে তা প্রমাণ করে।
দশকের লাল দুর্গ মথুরাপুর একটা সময় সিপিএমের দুর্গ ছিল, এখন ঘাসফুলে ঢাকা। আপনি এলাকা ঘুরছেন, কি বার্তা দিচ্ছেন? দেখুন, এলাকা ঘুরছে, মানুষের যে আশীর্বাদ, মানুষের যে দোয়া, মানুষের যে আবেগ, সেটা সত্যি সত্যি লক্ষণীয়, চোখে পড়ার মতো। আগামী দিন নিশ্চিতভাবে 4 তারিখ যখন ব্যালট বক্স খুলবে, আপনারা দেখবেন তৃণমূলের রেকর্ড তৃণমূল কংগ্রেস ভেঙেছে। সেটা মথুরাপুর আবার নতুন করে প্রমাণ করবে যে মথুরাপুরবাসী তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, সেটা আবারও হতে চলেছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মুসলিম ভোট 24.1%, সেটা কি আপনার সমস্যা তৈরি হচ্ছে? মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি সবাই আমরা এক পরিবারের সন্তান, সবাই আমরা একসঙ্গে থেকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো, এটাই আমাদের লড়াই। লোকসভা কেন্দ্রের দুটো বিধানসভা সাগর ও পাথর প্রতিমা নদী বেষ্টিত, এলাকা নিয়ে কী ভাবছেন? সে এলাকার উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তৃণমূল কংগ্রেস করেছে। আগামী দিন সেই উন্নয়নটা আমরাই করব, অন্য কেউ পারবে না। শুধু মমতা প্রতিশ্রুতি আর মিথ্যা কথা ছাড়া তাদের কাছে আর অন্য কোনো পুঁজি নেই। আপনার জয় কি নিশ্চিত? 100% জয় দিচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, আজকের প্রার্থী নিজে এসেছিলেন আপনার এলাকাতে, কি বার্তা দিয়ে গেলেন আপনাদের? সামনে যে লোকসভা নির্বাচন, প্রার্থীর বার্তা যে উন্নয়নের সাথে মানুষেরকে সাথে থাকতে হবে এবং উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, এটা একটা বড় বার্তা। রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি, এখানে 23টা মেম্বারের মধ্যে আমাদের 22টা আমরা ক্ষমতায় আছি এবং রামকিশোরের উন্নয়নে কোনো কথা হবে না। কোনো প্রতিশ্রুতি দিলেন কি আজকে? আমাদের এখানে দীর্ঘদিনের একটা প্রতিশ্রুতি ছিল, মানে সমস্যা ছিল, যেটা কিনা কাঠের পোল নিয়ে একটা সমস্যা, কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেই পোলটাকে আগামী দিনে আমরা রামকিশোর অঞ্চল থেকে যদি খুব বেশি বসে ভোটে আমরা লিড দিতে পারি এবং বাপি হালদারকে জিতাতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে উন্নয়ন হবে। আপনার পরিচয়? শামসুর আলম মীর, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। স্লোগান। কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।